নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি মাছ দিয়ে মজার একটা রান্না করে দেখাবো। এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, মাঠে জল থই থই, সবাই প্রচুর পরিমাণে মাছ ধরছে আর খাওয়ার জন্য আমরাও মাছ ধরি। মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে আর মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আর আজকে আমি তোমাদের নতুনভাবে একটা মাছ রান্না করে দেখাবো। আমি প্রথমে কিছু মাছ নিয়েছি, পুঁটি মাছ। আর মাছগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছ দিয়ে আমি আজকে বড়া রান্না করব, আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। মাছ তো অনেকভাবেই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু অন্য রকমেরভাবে মাছ রান্না করব। আমি কতগুলো ছোট ছোট মাছ নিয়েছি। মাছটাকে আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেবো। এখন শুধু আমি হলুদ দিয়েছি মাছের কালারটা ভালো দেখার জন্য, তারপরে আমি সব মশলা পরে দেবো। মাছগুলোকে আমি সবগুলো এভাবে বেটে নিয়েছি আর বাটার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এবার আমি দেব সব মশলার উপকরণ। আর আমি কী কী মশলা দিচ্ছি, আমি প্রথমে দিচ্ছি একটু আদা আর রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজটাও আমি হালকা করে বেটে নিয়েছি। আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি করে রাখা। আর এবার দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, যেটাকে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলি। এর সাথে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। আর এবার দেবো আমি কয়েক চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে রান্নাটা খুব ভালো মচমচে হয়। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন একটু ময়দা। সবগুলো আমার মশলার উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এভাবে একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা হাত দিয়েও মাখতে পারো। আমি ভালো করে মেখে রেখেছি। আর এবার আমি উনুনটাও ধরিয়ে দিচ্ছি। আর আমি এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। তারপরে আমি বড়ার আকারে মাছগুলোকে ভালো করে ভেজে নেব, ছোট ছোট করে দেব আর ভাজবো। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি সব আস্তে আস্তে দিয়ে দেব। আমি বেশ কিছুটা পরিমাণে আমি তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়েছে। এবার আমি একটা একটা করে হাত দিয়ে এরকম চেপে চেপে ছোটো ছোটো করে গোলাকার করে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। দেখো আমার তেলটা খুব সুন্দর গরম হয়েছে। আর আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, মাছের বড়া। চারিদিকে যতটা দেওয়া যায় আমি ততটাই দেব। চারপাশে আমি এরকম তেলের ভিতর ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু গোলাকার করে করে আমি সব ছেড়ে দিচ্ছি। যতটা দেওয়া যায় আমি ততটাই দেব, কারণ আমার এদিকে আরও অনেকটা তেল রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। আমি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা দিয়ে দিয়েছি। আর এদিকে নিচের দিকটা ভালো লালচে হয়ে গেছে। আর এবারে আমি উল্টে পাল্টে নিচ্ছি। কিছু সময় ধরে হালকা আছে এরকম ভাজতে হবে, একটু সময় ধরে, কেননা আমার মাছটা ছিল কাঁচা মাছ। আর আমি এরকম করে ভাজলে তেলে একটু বেশি সময় করে ভাজতে হবে, তাহলে মচমচে যেরকম হবে দেখতে সেরকম কালার হবে। আমার মাছগুলো এক থালা আমার ভাজা হয়ে গেছে। আর আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম পকোড়ার মতো। বাকি অন্যগুলো আমি আবার দিয়ে দিচ্ছি কড়াইতে, চারপাশে আমি ঘুরে দিচ্ছি। এবার দেওয়ার পরেও আমার অনেকটা তেল থেকে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি তুলে নিচ্ছি। আর তুলে দেখো আমি সব এক একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আমার অনেকগুলো বড়া হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। যা মচমচে হয়েছে না, চালের গুঁড়ো দেওয়ার জন্য খুব ভালো হয়েছে। আর খেতে তো অনেক সুন্দর স্বাদ হয়েছে। দেখো কতগুলো বড়া হয়েছে, কয়েকটা মাছ দিয়েই আমি অনেকগুলো বড়া বানিয়ে নিয়েছি। মাছের বড়ার ভিডিওটা কেমন লাগলো জানাবে।